চিলি চিকেন খেতে যারা পছন্দ করো তারা একবার বাড়িতে এইভাবে চিলি পনির বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। তো আজকে আমি বানাবো এখানে চিলি পনির। চিলি পনির বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন কুচিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি, তার মধ্যে মিশিয়ে দিয়েছি নুন, গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়েছি। তারপর ভালোভাবে সব মশলাগুলো পনিরের মধ্যে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে মেশালে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। তারপর মশলাগুলো মেশানো হয়ে গেলে আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে আবারও সেম প্রসেসে মিশিয়ে নিয়েছি। আর তারপর 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, যাতে আর কি ভালোভাবে মশলাগুলো পনিরের ভিতরে লেগে যায়। এদিকে আমি কড়াইয়ে একটা তেল গরম হতে দিয়েছি, সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে ওই পনিরগুলোকে হালকাভাবে ফ্রাই করে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছিলাম, কারণ হাই করে দিলে কিন্তু পনিরগুলো পুড়ে যেতে পারে। তো এরকমভাবে হালকা হালকাভাবে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি পনিরগুলোকে উঠিয়ে নেব। খুব বেশি ভাজা করব না, নাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে আর নরম থাকবে না। এরকম হালকাভাবে ভেজে নিলে পনিরগুলো নরম থাকে। তারপর আমার ভাজা হয়ে গেছে, আমি এখন পনিরগুলোকে সব উঠিয়ে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই কুচিয়ে রাখা আদা রসুন দিয়েছি। আমি এখানে আদা রসুন কুচিয়ে রাখা দিয়েছি, তোমরা চাইলে আদা রসুনের পেস্টও দিতে পারো, তবে কুচিয়ে দিলে একটু বেশি ভালো লাগে খেতে। এবার আদা আর রসুনটা যখন ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে আসবে আর সুন্দর একটা স্মেল ছাড়তে থাকবে, তখন তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। ক্যাপসিকামগুলো আর পেঁয়াজগুলোকে আমি সেমভাবে একই সাইজের করে কেটেছিলাম। তারপর এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, একটু চিনি আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। তারপর ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর আমি এটার মধ্যে দিয়ে দেবো একে একে টমেটো সস, চিলি সস। আমি এখানে রেড চিলি সস দিয়েছি। আমি এখানে প্রথমে 1 চামচ করে টমেটো সস, চিলি সস, সয়া সস দিয়েছিলাম। পরে আবার আমার মনে হয়েছিল যে টমেটো সস আর চিলি সস আর একটু বেশি দিলে টেস্টটা ভালো হবে, যার জন্য আমি আবারও পরে সস অ্যাড করেছিলাম। তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী সস অ্যাড করো। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে জল দিয়ে একটু ফুটতে দিয়েছি, যাতে আর কি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর ফুটে গেলে তার মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি। আর যে পাত্রটার মধ্যে আমি পনিরটাকে ম্যারিনেট করেছিলাম তার মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর জল দিয়ে গুলে নিয়ে সেই জলটা আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়। তারপর একটু ফুটে গেলেই আর গ্রেভিটা একটু থিকনেস চলে আসলেই রেডি হয়ে যাবে চিলি পনির। তারপর এটা গরম গরম ফ্রাইড রাইস বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ফলো করে দেবে।